ব্রায়োফাইটা টেরিডোফাইটা অধ্যায় শুরু। এখানে শৈবাল ছত্রাক, মস, ফার্ন, নগ্নবীজি, আবৃতবীজি। এই মস, ফার্ন এই দুইটাই হলো ব্রায়োফাইটা টেরিডোফাইটা। শৈবাল ছত্রাক অধ্যায়ের শুরুতেও এখানে একবার পড়ে যাব। নগ্নবীজি আবৃতবীজি অধ্যায়ের শুরুতেও এই ব্রায়োফাইটা টেরিডোফাইটা শুরুটা পড়ে যাইতে হইতে পারে। শুরুতেই মনে রাখবো, শালক সংশ্লেষণ করে যারা, তারা হইল ড্যাশভোজী, স্বভোজী, নিজের খাবার নিজেই খায়। ঠিক আছে। ছত্রাককে মনে রাখবো ছাত্র দিয়া। ছাত্র একটা মানুষ। ছাত্র শালক সংশ্লেষণ করে না, বাকি সবাই করে। ছাত্রের কোষপ্রাচীর কাইটিন নির্মিত, ছক্কা। ছাত্র ছক্কা মারে, বাকি সবাই সেলুলোজ। ছাত্রের সঞ্চিত খাদ্য কী? ছাত্র মানুষের মতো গ্লাইকোজেন, ভলিউটিন, চর্বি, তৈলবিন্দু। ভলিউটিন, চর্বি, তৈলবিন্দু ছাত্র, বাকি সবাই শর্করা। এই গেল। এর সাথে পড়ব এবার তিনটা করে যেগুলি আছে, যেমন থ্যালয়েড মানে দেহ কেমন, সমাঙ্গদেহী মানে মূল কাণ্ড পাতা আলাদা করা যায় নাকি যায় না। থ্যালয়েড থেকে মনে রাখবো ত, প্রথম তিনটা থ্যালয়েড, ত তিনটি, আর পরের তিনটা থ্যালয়েড না, মানে পরের তিনটা সমাঙ্গদেহী না। সমাঙ্গদেহী না মানেই মূল কাণ্ড পাতা আলাদা করা যায়। এবার দেহ কি, গ্যামেটোফাইটিক নাকি স্পোরোফাইটিক? ওই থ্যালয়েডের মতোই দেহ থ্যালয়েড। আর দেহ কেমন, দেহ হইল, এদের হইল হ্যাপ্লয়েড মানে গ্যামেটোফাইটিক। গ্যামেটোফাইটিক প্রথম তিনটা, আর পরের তিনটা স্পোরোফাইটিক। তিন করে এইগুলি। আরও তিন করে আরও দুইটা জিনিস আছে, ভাস্কুলার টিস্যু আর ভাস্কুলার টিস্যু হইল এইটা, মূল কাণ্ড পাতায় বিভক্তি অসম্ভব মানে থ্যালয়েড, অনুন্নত বৈশিষ্ট্য। প্রথম তিনটার থ্যালয়েড হবে, পরের তিনটা থ্যালয়েড হবে না। ভাস্কুলার টিস্যু, প্রথম তিনটা ভাস্কুলার টিস্যু হবে না, ভাস্কুলার টিস্যু নাই, কারণ ভাস্কুলার টিস্যু হলো উন্নত বৈশিষ্ট্য, পরের তিনটার আছে। তার মানে ছাত্রর কারবার শেষ, তিন এর কারবার শেষ। এইবার বাকিগুলি সব অন্যরকম। যেমন যদি বলতে চাই জননাঙ্গ দুইটা এককোষী, তারপর থেকে বহুকোষী। 2-1 জননাঙ্গ, প্রথম দুইটা এককোষী, প্রথমটা এককোষী এবং জননাঙ্গের বাইরে বন্ধ্যাকোষ আবরণ নাই, সেম এইটাও। প্রথম দুইটা এককোষী জননাঙ্গ, পরের সব বহুকোষী জননাঙ্গ। আর সুকেন্দ্রিক কোষ মানে ইউক্যারিওটা, সবাই ইউক্যারিওটা। ঠিক আছে। প্রোক্যারিওটা হলো ব্যাকটেরিয়া, এখানে ব্যাকটেরিয়া নাই, ব্যাকটেরিয়া হলো প্রোক্যারিওটা। আর নীলাভ সবুজ শৈবাল সায়ানো ব্যাকটেরিয়া, ও হলো প্রোক্যারিওটা, বাকি সব ইউক্যারিওটা, এরা সবাই ইউক্যারিওটা। এখন জননাঙ্গ হইল প্রথম দুইটার এককোষী, কিন্তু দেহের কোষ প্রথম দুইটার এক বা বহু, পরেরগুলি সব হইলে বহু হয়তো হবে, মনে নাই। প্রথম দুইটার এক বা বহু হইতে পারে, এককোষী হইতে পারে, বহুকোষী হইতে পারে। শৈবাল ছত্রাক প্রথম দুইটা এক বা বহু, হলো দেহের কোষ, আর হলো জননাঙ্গের কোষ। ফ্লাজেলা হইল প্রথমটা জিওস্পোর, দ্বিতীয়টাও জিওস্পোর, প্রথম দুইটা স্পোর। ফ্লাজেলা প্রথম দুইটা স্পোর। মস হইল দুইটা ফ্লাজেলা, মস 2 ফ্লাজেলা, তারপর থেকে বহু ফ্লাজেলা। প্রথম তিনটা জিওস্পোর 2টা ফ্লাজেলা 3 পর্যন্ত একরকম, তারপরে বহু ফ্লাজেলা। এবার পুষ্পক খুবই সহজ। পুষ্পককে বলা হয় ক্রিপ্টোগ্যামস আর ফেনেরোগ্যামস। যে ফুল দেয় সেই বীজ দেয়, যে পুষ্পক সেই বীজ দেয়। পুষ্প হলো কিপটা, ফুল দেয় না, ফুল কিনে না, কিপটা মানে ফুল দেয় না। কারা? প্রথম চারটা হলো ক্রিপ্টোগ্যামস, লাস্টের দুইটা নগ্নবীজি আবৃতবীজি হলো ফেনেরোগ্যামস, ফুল দেয়। ফেনেরোগ্যামস নগ্নবীজিকে ফেনেরোগ্যামস বলা হয়, তবে পুষ্পক বলা হয় না, তবে এই দুইটাই ফেনেরোগ্যামস। আর প্রথম চারটা হলো ক্রিপ্টোগ্যামস, প্রথম চারটা। এর মধ্যে প্রথম দুইটা হলো লোয়ার ক্রিপ্টোগ্যামস, তারপর দুইটা হলো হায়ার ক্রিপ্টোগ্যামস।
তবে চারটেই ক্রিপ্টোগ্যামস, প্রথম চারটেই ক্রিপ্টা। আর পরাগায়ন, নগ্নবীজি শুধুই বায়ু। নগ্নবীজি মানে কি? সব শক্ত শক্ত উদ্ভিদ, তাই না? সব কাঠখেট্টে উদ্ভিদ, এদের পানি লাগেই না, পানির সাথে কোনো সম্পর্কই নেই এদের। নগ্ন বায়ু। আর আবৃততে বায়ু, পানি, কীট পতঙ্গ দাদা আছে সব। মসে পানি, মনে রাখ, মাম হলো মস, মস পানি। আর ফার্ন হলো বৃষ্টিতে ফার্ন, বৃষ্টির পানি শিশির ফার্ন। ষষ্ঠ অধ্যায় ব্রায়োফাইটা টেরিডোফাইটা। গ্রীষ্মে কোন কোন ফুল ফোটে? গ্রীষ্মের গুলি দন্তস্ব দিয়া শুরু। গ্রীষ্ম দন্তস্ব, স্বর্ণলতা, স্বর্ণচাপা, দুঃখিত, স্বর্ণচাপা, চাপা একটা ফুল, স্বর্ণচাপা একটা ফুল। আর সোনালু, বর্ষায় কদম, পায়ের কদম ফালাইতে হয় সাবধানে, যেটা পিছলায় না পড়ে। শরৎ হেমন্ত তালব্যস্য দিয়া শুরু, শেফালি। আর শীতে বাকি সব। আর বসন্তে শিমুল পলাশ, শিমুল তো মনেই থাকবে বসন্তে, তার সাথে পলাশ। পুষ্পক উদ্ভিদের দুইটা ইংরেজি বলতে হবে। পুষ্পক উদ্ভিদ মানে ফ্লাওয়ারিং প্ল্যান্টস বা ফ্যানেরোগ্যামস। আর অপুষ্পক নন ফ্লাওয়ারিং প্ল্যান্টস বা ক্রিপ্টোগ্যামস। কখনোই ফুল হয় না মানে ফুলের সাথে আরেকটা কি হয় না? বীজ হয় না। ফুল হয় না মানে বীজ হয় না। লোয়ার কোনটা হায়ার কোনটা পড়ছি। আচ্ছা, কোন দিক উন্নত? শৈবাল, ছত্রাক, ব্রায়োটেরিডো, নগ্ন আবৃত। ধীরে উন্নত, যত উপরে যাবে তত উন্নত। কারণ ব্রায়ো আর টেরিডোর মধ্যে মূল পার্থক্য কোনটা? ব্রায়ো আর টেরিডোর মধ্যে মূল পার্থক্য হইল একজন থ্যালয়েড না। পড়ছিলাম কি, প্রথম তিনটা থ্যালয়েড, ব্রায়ো হলো 3 নাম্বার, আর পরের তিনটা থ্যালয়েড না। টেরিডো হলো 4 নাম্বার, তার মানে একজন থ্যালয়েড না। এটা হইলো প্রথম। আর একটা হলো একজন ভাস্কুলার, একজন অভাস্কুলার। প্রথম জন অভাস্কুলার, ব্রায়ো অভাস্কুলার, মানে জাইলেম ফ্লোয়েম নাই, আর পরের জনের ভাস্কুলার, জাইলেম ফ্লোয়েম আছে। এই হলো প্রধান পার্থক্য। ছবিটা দেখে নেই। একে কি মূল কাণ্ড পাতায় বিভক্ত করা যায়? হ্যাঁ যায়। এই যে পাতা, মূল, এই যে মূল, এটা কাণ্ড ধরতাছি, ধরা যায় তো, কিন্তু এইটা কিছুই বলা যায় না। এটা হলো মস, মানে এটা হলো ব্রায়োফাইটা, এটা হলো টেরিডোফাইটা, ফার্ন। এবার অপেক্ষাকৃত কম উন্নত থ্যালোফাইটা কোনটা? প্রথম তিনটা হলো থ্যালোফাইটা, মানে থ্যালয়েড উদ্ভিদ, ফাইটা মানে উদ্ভিদ, থ্যালয়েড ফাইটা মানে থ্যালোফাইটা। প্রথম তিনটা থ্যালোফাইটা, এর মধ্যে কম উন্নত কোনটা? প্রথম দুইটা হলো কম উন্নত থ্যালোফাইটা, শৈবাল, ছত্রাক। আর বেশি উন্নত হলো টেরিডোফাইটা। এই কম উন্নত থ্যালোফাইটা আর উন্নত টেরিডোফাইটার মধ্যে সম্পর্ক করে কে? ব্রায়োফাইটা। গণলেই হবে, গণ্যেই পাওয়া যাবে, সিরিয়াল বললেই মনে হয়ে যাবে। ব্রায়োফাইটা। প্রচলিত শ্রেণীবিন্যাস অনুযায়ী ব্রায়োফাইটা একটি ড্যাশ বিভাগ, বোঝার কিছুই নাই। ব্রায়োফাইটা বিভাগ। মার্গিউলিসের শ্রেণীবিন্যাস অনুযায়ী ব্রায়োফাইটা 3টা জিনিস। বিভাগ বা বিভাগের দিয়া গ্রেড বা বিভাগকে এখানে ফাইলাম বলছে, পর্বকে না, বিভাগকে বলছে ফাইলাম। ব্রায়োফাইটা কি জলজ না স্থলজ? বেশিরভাগই স্থলজ, কিছু জলজ, কারণ স্থলেও পাওয়া যায়, জলেও পাওয়া যায়, তো জলে কম, স্থলেই মানুষ বেশি পড়ে। স্থলজ প্রজাতিগুলোরও নিষেকক্রিয়া সম্পন্নের সময় কিসের প্রয়োজন? পানির প্রয়োজন, মানে পানির নিচে গিয়া এরা নিষেক করে, যেন দেখা না যায়। তাই ব্রায়োফাইটা ড্যাশ উদ্ভিদ, উভচর। ব্রায়োফাইটার নামকরণ করেন কে? ব্রাউন। ব্রায়োফাইটার নাম দিয়েছে ব্রাউন। এখানে আবার লেখছে ব্রায়োফাইটা একটা বর্গ, মানে
ব্রায়োফাইটা ব দিয়া বিভাগও হইতে পারে, ব্রায়োফাইটা ব দিয়া বর্গও হইতে পারে, দুইটাই আছে। ব্রায়োফাইটা বর্গের উদ্ভিদকে বলা হয় ব্রায়োফাইটস। আচ্ছা, এই তিনজনের মধ্যে ওয়াল, স্যান্ড মানে ওয়াল, বালি আর ফার্ল, ওয়াল, বালি আর ফার্লের মতে সারা বিশ্বে ব্রায়োফাইটদের প্রজাতি হইল 15,600, আর অনেকের মতে 24,000। সারা দেশে 24 ঘন্টাই ব্র, অনেকে আছে 15,600 মানে 15.6 ঘন্টা ব্র, ঠিক আছে। অনেকের মতে এই বিভাগে প্রায় 24,000 প্রজাতি আছে। তাই বাংলাদেশে আছে কত? এই বিভাগের অন্তর্গত এত গোত্রের, এত গণের, এত প্রজাতি: 34, 74, 24, 8। 34 গোত্র, 34 গোত্র, 74 গণ, 34, 74, 34, 74, 34, 74, 24, 8 মানে 248। এবার ব্রায়োফাইটার সব প্রজাতিতে নিম্নলিখিত সাধারণ বৈশিষ্ট্য বিদ্যমান। একটু বইলা নেই, জননাঙ্গের কোষটা মুখস্থ করব। প্রথম দুইটা হইল এককোষী এবং বন্ধা কোষ আবরণ নেই জননাঙ্গের প্রথম দুইটা। একটু যদি যাই, প্রথম দুইটা হইল জননাঙ্গের প্রথম দুইটা। জননাঙ্গের প্রথম দুইটা একরকম মনে রাখবো কেমনি? জননাঙ্গ, জননাঙ্গ, জননাঙ্গ মানুষের দুইটা করে থাকে না, দুই ধরনের মানুষের দুইটা, এই জন্য জননাঙ্গ এককোষী আর বন্ধা কোষ আবরণ নেই প্রথম দুইজনের। আর পরের থেকেই বহুকোষী এবং বন্ধা কোষ আবরণ আছে, তার মানে মসেও আছে, এলো মস ব্রায়োফাইটা। আর ফ্লাজেলা, ফ্লাজেলা তিনটা, এই লাস্টে তিনটা একরকম, বহু 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 ধরলাম। এটা ফ্লাজেলা নাই, তাও ধরলাম বহু বহু, ঠিক আছে, এটা নাই। আর মস হলো দুই, মসের ফ্লাজেলা দুই। মধু মনে রাখতে পারি, মধু, ফ্লা, ফ্লাক্সে মধু, ফ্লাক্সে ফ্লা মধু, ফালাইলা, মধু ফালাইলা, মধু ফালাইলা, মস দুই, দুইটা ফ্লাজেলা। এই দুইটাই ভালো করে মুখস্থ করতে হবে। ফ্লাজেলা লাস্টে তিনটা একরকম, এটা হলো জুসপোর, জুসপোর, আর মাঝখানেটা হলো দুই ফ্লাজেলা, দুই ফ্লাজেলা, মসের দুই ফ্লাজেলা। এই যে দেহ কত কোষী, এগুলি কিন্তু ভালো কইরা ওই ছক থেকে মুখস্থ করতেই হবে, এগুলি কিন্তু আর পড়াইতেছি না। দেহ থ্যালয়েড, তবে মস জাতীয় উদ্ভিদকে ড্যাশ মতো চিহ্নিত করা যায়, ফার্ন কেনা। প্রথম তিনটা থ্যালয়েড, মস হইল থ্যালয়েডের মধ্যে সবচেয়ে উন্নত, এই জন্য এদের নরম কাণ্ড ও পাতার মতো অংশ চিহ্নিত করা যায়। নরম কাণ্ড আর পাতা, মূল কিন্তু নাই, মূল বলতে কিছুই নাই, মসে মূল নাই, মসে মূল নেই, আছে কি কাণ্ড পাতা, কাণ্ড পাতার নরম কাণ্ড পাতা, এই যে মূল নাই, এদের মূল নেই, মূলের পরিবর্তে আছে রাইজয়েড বা স্কেল। মূল, রাই, স্কেল, মূল, রাই, স্কেল। রাইজয়েড কয়কোষী, স্কেল কয়কোষী? রাইজয়েড এককোষী, রাই হলো এক, আর স্কেল দুই কোষী। সিরিয়াল পড়তে পারি, মূল, রাইজয়েড, স্কেল, মূল, রাইজয়েড, স্কেল, এককোষী, দ্বিকোষী। ভাস্কুলার নাই, তবে দেহ ড্যাশ টিস্যু দিয়ে গঠিত। ভাস্কুলার নাই, তাই আছে কি প্যারেনকাইমা টিস্যু। ব্রায়ো মানে ব্রা, প্যারেন, পরেন। স্ত্রী জননাঙ্গকে বলা হয় আর্কিগোনিয়াম। গণিত থেকে জনি মনে রাখতে পারি, বা স্ত্রী আর কি, স্ত্রী আর কি। আর পুং জননাঙ্গকে বলা হয় অ্যান্থেরিডিয়াম। আর্কিগোনিয়ামের আকৃতি কেমন? ফ্লাস্কের মতো। মেয়েরা ফ্লাস্কে চা বানায়, চা বানায় ফ্লাস্কে রেখা খায়। আর অ্যান্থেরিডিয়ামের অনেক দূরে আকৃতি আছে, চারটা আকৃতি, ঠিক আছে। পুরুষ, পুরুষ হয় গদার মতো, গদার মতো পুরুষ হইতে পারে, বা পুরুষ, পুরুষ গোনা, পুরুষ গোনা বেল, পুরুষ গোনা বেল, বেলনাকার, গোলাকার, নাশপাতির মতো। আচ্ছা, গোলা, পুরুষরা গোলা মারে, পুরুষরা গোলা মেরে নাশ করে, ধ্বংস করে।
পুরুষদের মাথা বেল আর পুরুষরা গদার মতো, ঠিক আছে। যৌনজনন ড্যাশ প্রকৃতির, উগ্যামাস, আবৃতবীজিরও উগ্যামাস, এদেরও উগ্যামাস। মস, ফার্ন, আবৃতবীজি, এদের যৌনজনন। মস, ফার্ন, নগ্নবীজি, আবৃতবীজি, এদের যৌনজনন উগ্যামাস। উগ্যামাস প্রকৃতির মানে কি এটা লাগবে। উগ্যামাসটা মানে কি? উগ্যামাসটা মানেই হইল বড় নিশ্চল স্ত্রী গ্যামিট এর সাথে ক্ষুদ্র সচল পুংগ্যামিটের মিলন, মানে ডিম্বাণু শুক্রাণুর মিলন, ঠিক আছে। এরপরে বলছিলাম না এদের ফ্লাজেলা দুইটা। কিসের ফ্লাজেলা দুইটা? শুক্রাণুর ফ্লাজেলা দুইটা। নিষেকের সময় ড্যাশ প্রয়োজন, জলীয় মাধ্যম। ভ্রূণ কত কোষী? এরা নিজেরা এদের দেহকোষ দুই কোষী, মানে দেহকোষ বহুকোষী। আবার এদের ভ্রূণ বহুকোষী। ভ্রূণ থাকে কই? স্ত্রী জননাঙ্গের ভিতরে। এই যে এরা কি এন না টু এন? প্রথম তিনটা এন, তার মানে এন মানে কি? হ্যাপ্লয়েড। হ্যাপ্লয়েড মানে কি? গ্যামেটোফাইট। এরা সাধারণত গ্যামেটোফাইট, তাই গ্যামেটোফাইটের উপরই নির্ভরশীল থাকবে স্পোরোফাইট। এদের স্পোরোফাইটটা গ্যামেটোফাইটের উপর নির্ভরশীল। যারা সাধারণত স্পোরোফাইট তাদের জননের সময় হয়ে যায় গ্যামেটোফাইট, আর এরা উল্টা, এরা সাধারণত গ্যামেটোফাইট, জননের সময় হয়ে যায় স্পোরোফাইট। উৎপন্ন স্পোর একই আকার অর্থাৎ একই আকৃতি বিশিষ্ট, মানে কি? হোমোস্পোরাস। কি পড়ছিলাম আগের অধ্যায়ে? উদ্ভিদ প্রজনন অধ্যায়ে, সম লাফায় অসম শিশু সার্কাস দেখতে চায়। সম মানে হোমোস্পোরাস, সম লাফায় বলছিলাম লাইকোপোডিয়াম আর ফার্ন, তার মানে সম লাফায়, ফার্ন না। ফার্নের সাথে মও আছে, মসও আসছে, ঠিক আছে। বলবো সম লাফামু, সম লাফামো। লাফামো মানে লাইকোপোডিয়াম, ফার্ন, মস। সম লাফামো অসম শিশু সার্কাস দেখতে চায়। কোনটা প্রধান? এন প্রধান। এন মানে হ্যাপ্লয়েড, মানে গ্যামেটোফাইটিক প্রধান, আর স্পোরোফাইট গৌণ। খুবই গুরুত্বপূর্ণ। স্পোর অঙ্কুরিত হয়ে ড্যাশ গঠন করে। স্পোর অঙ্কুরিত হয়ে থ্যালাস বা প্রোটোনেমা গঠন করে। থ্যালাস, প্রোটোনেমা। নেমা, ব্রা নেমা, ঠেলাদেমা। ঠেলা দিয়া ঠেল্লা রাখার কি। আচ্ছা, ব্রায়োফাইটার শব্দকে ভাঙলে গ্রিক দুটো শব্দ পাওয়া যায়। কি কি? ব্রায়ন আর ফাইটন। ফাইটন মানে উদ্ভিদ, আর ব্রায়ন মানেই মস, ঠিক আছে। ব্রায়ন মানেই মস, মস উদ্ভিদ, এর নামেই মস আছে। মস এবং এর সাথে মিল সম্পন্ন উদ্ভিদই হইল ব্রায়োফাইটা। এদের শ্রেণী কয়টা? তিনটা শ্রেণী। ব্রায়োফাইটার এই বিভাগের শ্রেণী তিনটা। তিন শ্রেণী। কি কি? হেপাটিকি, অ্যান্থোসিরোটি, মাসাই। মনে রাখবো, ব্রা টিকি, সিরে গেছে মা। এইবার আদি বৈশিষ্ট্য কয়টা দিছে? 5টা। হ্যাঁ, আদি পাঁচ মনে রাখতে পারি অ্যাডিপোজ দিয়া। অ্যাডিপোজ মানে 5, অ্যাডিপোজ। উদ্ভিদ হ্যাপ্লয়েড মানে অ্যান, এইটা আদি। সামাঙ্গদেহী, এইটা আদি। সামাঙ্গদেহী মানেই সত্যিকারের মূল নেই, আদি। এর সাথে ভাস্কুলার আইসা পরে, আদি। আর হোমোস্পোরাস, স্পোর হোমো, তার মানে এই যে থ্যালয়েড মানে মূল নেই, ভাস্কুলার টিস্যু নেই, এই তিনটা। আর তার সাথে হ্যাপ্লয়েড আর হোমোস্পোরাস, এগুলো হলো আদি বৈশিষ্ট্য। আদি বৈশিষ্ট্য পড়া শেষ। এবার পড়ব উন্নত বৈশিষ্ট্য। উন্নত বৈশিষ্ট্যগুলি নামেই বোঝা যাবে এগুলি উন্নত, ঠিক আছে। ড্যাশ নামক ব্রায়োফাইটার উদ্ভিদের ড্যাশ এ অবস্থিত কলুমেলা। কলুমেলা কোথায় অবস্থিত? ক্যাপসুলে। কলুমেলা, ক্যাপসুল কলু, কক। আর কোন ব্রায়োফাইটার কলুমেলা থাকে? অ্যান্থোসেরস থাকে কলুমেলা। এদের এপিডার্মিস ড্যাশ যুক্ত। স্টোমাটা মানে পত্ররন্ধ্র আর কি, ঠিক আছে। এপিডার্মিস মানে বাইরের ত্বক, এদের বাইরের ত্বকে পত্ররন্ধ্র থাকে, স্টোমাটা থাকে। আর আরেকটা হইল ক্যাপসুলের গোড়ায় থাকে কি? ভাজক টিস্যু। ক্যাপসুলে অবস্থিত থাকে কলুমেলা,
আর ক্যাপসুলের গোড়ায় থাকে ভাজক টিস্যু। মনে রাখবো ক্যাগো ভাইটি, ক্যাগো ভাটি, মানে ক্যাগো ভাইটি, ভাইটি কে গো, ক্যাপসুল, গোড়ায় ভাজক টিস্যু, ভাজক টিস্যু টি দিয়া। এই তিনটা হইল উন্নত বৈশিষ্ট্য। উন্নত ত দিয়া 3টি, আর অ্যাডিপোজ 5টি। অ্যান্থোসেরসটা মনে রাখতে হবে, অ্যান্থোসেরস কলু, বলতে পারি কুলু, কুলু আন্ত, কুলু তেলান্ত বা কুলু ক্যাপসুল আন্ত, আন্ত মানে অ্যান্থ। ব্রায়োফাইটার ব্রায়োফাইটা একটা উভচর উদ্ভিদ, ঠিক আছে। বেশিরভাগ সদস্যই জন্মায় ড্যাশ পরিবেশে, ড্যাশ স্থলজ পরিবেশে, আর্দ্র স্থলজ পরিবেশে। স্থলজের মধ্যেও আর্দ্র, কারণ মাঝে মাঝে পানিতেও যাবে, তো ওই জন্য স্থলজের মধ্যেও আর্দ্রতে জন্মায়। কিন্তু পানি ছাড়া এদের ড্যাশ ঘটে না, ড্যাশ 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 3টা জিনিস। আগে পড়ছি নিষেক ঘটে না, এখন পড়তেছি জনন বৃদ্ধি বিকাশ। 3টা জনন বৃদ্ধি বিকাশ ঘটে না, তাই আর অ্যামফিবিয়াস বা উভচর উদ্ভিদ। আচ্ছা, জীবনচক্র সম্পন্ন করার সময় এদের ড্যাশ পানিতে সাঁতার কাটে। সাঁতার কাটে গিয়ে শুক্রাণু এবং ডিম্বাণুর নিকট গিয়ে উপস্থিত হয়, নিষেক ক্রিয়া সম্পন্ন হয়। এরা পানি ড্যাশ করে, পানি শোষণ করে, এবং এদের দেহে জলজ উদ্ভিদের মতো ড্যাশ থাকে, বায়ুরন্ধ্র। বায়ুরন্ধ্র মানে বাতাসের জন্য, বাতাস বের হওয়ার জন্য রন্ধ্র থাকে, বায়ুরন্ধ্র, বায়ুরন্ধ্র। পানির নিচে থাকে তো বাতাস বের করার কোনো জায়গা নেই, বায়ুরন্ধ্র থাকে। পানি শোষণ করে, বায়ুরন্ধ্র থাকে। কম্পেনিয়ন বুকের উদ্ভিদ জগৎ। ক্রিপ্টোগ্যামস মানেই বীজহীন, ফুলহীন। ফেনেরোগ্যামস মানেই বীজ আছে, ফুল আছে। নগ্নবীজি আপৃতবীজি হলো ফেনেরোগ্যামস, বাকি সব ক্রিপ্টোগ্যামস। থ্যালোফাইটা, লোয়ার ক্রিপ্টোগ্যামস। শৈবাল ছত্রাক 2টা আছে, থ্যালোফাইটা, লোয়ার ক্রিপ্টোগ্যামস 2টা। এরাও কিন্তু এই 2জন, এর প্রথম জনও কিন্তু থ্যালোফাইটা, কিন্তু লোয়ার না, এ হলো ব্রায়োফাইটা, হায়ার ক্রিপ্টোগ্যামস। এও হায়ার ক্রিপ্টোগ্যামস, ব্রায়োফাইটা। অপর নাম উভচর উদ্ভিদ অ্যামফিবিয়াস বা অভাস্কুলার ক্রিপ্টোগ্যামস। নামকরণ করছি, প্রাপ্তিস্থানটা লাগবে। প্রাপ্তিস্থান সমুদ্রে থাকে না, যখন সমুদ্রে যায় তখন হয় ফুল নেকেড, ঠিক আছে, নট ব্রা, থাকে না। সমুদ্র ছাড়া সব জায়গায় ব্রা থাকে। সমুদ্রে গেলে, বিচে গেলে কিছুই থাকে না, ব্রাও থাকে না। আর ব্রায়োফাইটার স্বর্গ বলা হয়, স্বর্গ ডার্লিং মানে দার্জিলিং, দার্জিলিং, ব্রা ও স্বর্গ ডার্লিং, দার্জিলিং। ব্রায়োফাইটা বর্গ হইতে পারে, ব্রায়োফাইটা বিভাগ হইতে পারে, বিভাগ মানে ডিভিশন হইতে পারে, আবার গ্রেডও হইতে পারে, ঠিক আছে। বিশেষ তথ্য পড়ে ফেলাবো, আগেও পড়ছি। বৈশিষ্ট্য 1 থেকে 12 কোনো ঝামেলা নাই, 13, 14, 15, 16 এগুলো একটু ঝামেলা আছে। 13, স্পোর হ্যাপ্লয়েড, ড্যাশের মাধ্যমে বিস্তারণ ঘটায়, বাতাসের মাধ্যমে। স্পোর বাতাসের মাধ্যমে বিস্তারণ, আর পরাগায়ন হয় পানির মাধ্যমে। যে মামপানি বললাম না, মস মানি তো ব্রায়োফাইটা, মামপানি। বিস্তারণ ঘটে, স্পোরের বিস্তারণ ঘটে বাতাস, পরাগায়ন পানি। স্পোর অঙ্কুরিত হয়ে ছেড়ে পড়ছি। স্পোরোফাইটে কী কী থাকে? স্পোরোফাইটে 3টা জিনিস থাকে। ফাইট মারামারি করে, পদ দিয়া মানে পদ, সিটা মানে সিট দিয়া, সিটা বা সিটি, ঠিক আছে, সিটি দিয়া বা সিটা দিয়া মারামারি করে, সিটি দেয় পং করে, তার পদ দিয়ে লাথি মারে, এবারে ব্যথা পায়, ক্যাপসুল খায়, ঠিক আছে। স্পোরোফাইট, ফাইটের মধ্যে 3টা জিনিস আছে, পদ বা ফুট, সিটি বা সিটা, আর ক্যাপসুল। উচ্চতর ব্রায়োফাইটের ক্ষেত্রে মূল দেহ কাণ্ডের ন্যায় ড্যাশ এবং পাতার ন্যায় ড্যাশ বিভক্ত থাকে। মূল দেহটা কাণ্ডের ন্যায় কলয়েডে, পাতার ন্যায় ফাইলয়েডে বিভক্ত থাকে। এই যে অয়েড আছে না, কাণ্ডের ন্যায় কলয়েড, পাতার ন্যায় ফাইলয়েড, অয়েড মনে রাখবো, ক্লাইভ লয়েড, লয়েড দিয়া, লয়েড ব্রায়োফাইটা, লয়েড পছন্দ করে ব্রা। এইবার আদি বৈশিষ্ট্য পড়ছিলাম 5টা,
উন্নত তিনটা এমনি পড়ে লাভ নেই, কারণ আরও অনেক বৈশিষ্ট্য আছে, ঠিক আছে? আদিগুলি পড়ে ফেলাবো আরেকবার। আদিগুলি হলো সবই এই নাই নাই টাইপের, এই যে শুধু প্যারেনকাইমা টিস্যু দ্বারা দেহ গঠিত, জলীয় পরিবেশ নিষেক, কারণ শুধু প্যারেনকাইমা টিস্যু আছে, অন্য কোনো টিস্যু নাই। নাই এই যে হোমোস্পোরা ছিল পুরাণ, হ্যাপ্লয়েড পুরাণ, থ্যালয়েড পুরাণ, মূল নাই, রাইজয়েড আছে, এগুলো আদি বৈশিষ্ট্য। আর নতুন এই তিনটা পড়ছি, স্টোমাটার সাথে কিউটিকল লেগছে এই জায়গায়। কিউটিকল মানে ত্বকে, ত্বকে কিউটিকুলার মানে ত্বকে কলের মতো, কলের মতো অনেকগুলি কল 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 দ্বারা আছে। মনে রাখতে পারি যেহেতু পানিতে থাকে, ত্বক কল কল করে, কল মানে কিউটিকল। উন্নত বৈশিষ্ট্যগুলি পড়ে ফেলাবো। ব্রায়োফাইট গণের শ্রেণী তিনটা পড়ছি, কিন্তু এই মাসাইয়ের নাম আজিবুর স্যারে আবার অন্যভাবে লেখা। মাসাইয়ের নাম লেখা প্রকৃত মস, শুধু মস, মাসাই, প্রকৃত মস, যার নাম দিছে ব্রায়োপসাইড। প্রকৃত মসের নাম দিছে ব্রায়োপসাইড, মানে হেপাটিকি অ্যান্থোসিরোটি, আর ব্রায়োপসাইড মানেই প্রকৃত মস, মানেই মাসাই। এবার কোনটার কি আকার? হেপাটিকি কি আকার? যকৃত, তাই লিভার ওয়ার্ট। আর অ্যান্থোসিরোটি হর্ন ওয়ার্ট, শিং আকার, লিভার শিং, লিভার ওয়ার্ট হর্ন ওয়ার্ট, লিভার ওয়ার্ট হর্ন ওয়ার্ট, যকৃত আকার শিং আকার। লিভার ওয়ার্টের আরও একটা নাম আছে কি? লিভার প্ল্যান্ট, ঠিক আছে? আর শিংটা কোন পরিবেশে পাওয়া যায়? শিং পাওয়া যায় সকল পরিবেশে, সকল ড্যাশ পরিবেশে, সকল আর্দ্র পরিবেশে। কোনটার কয়টা প্রজাতি? লিভার ওয়ার্টের প্রজাতি। লিভার মানে কি? সবচেয়ে বড় গ্রন্থি দেহের, সবচেয়ে বড় রান কত? 6 রান, এই জন্য 6000, 6K, 6000 প্রজাতি হল লিভার। আর শিং 3, শিং 3 শ, হাজার না কিন্তু, শিং তালব্য দিয়া, শাও তালব্য দিয়া, শিংয়ের সাথে হবে 300, শিং 300, শিং 300। আর প্রকৃতিটা হলো 12,000, প্রকৃত ব্রো, প্রকৃত ব্রো 12,000। স্পোরোফাইটিক উদ্ভিদ, প্রকৃত মাছ হইল স্পোরোফাইটিক উদ্ভিদ, তার মানে এরা গ্যামিটোফাইটিক না, মানে হ্যাপ্লয়েড না। এমনিতে মাছ কিন্তু এন এন এন, প্রথম তিনটে কিন্তু এন মানে হ্যাপ্লয়েড, মানে গ্যামিটোফাইটিক, কিন্তু প্রকৃতটা স্পোরোফাইটিক, সাবধান। প্রকৃত মস বা ব্রায়োপসাইড স্পোরোফাইটিক, মাসাই কিন্তু বলা নেই, মাসাই দেব না। আর প্রকৃত এই জন্যই এদের ক্যাপসুলের মুখে ড্যাশ সমৃদ্ধ, ড্যাশ এর মতো গঠন থাকে, যার নাম পেরিস্টোম। মানে এত প্রকৃত, ধরলাম একটি মানুষের মতো। মানুষ কি খায়? মানুষ পেরি পেরি চিকেন খায়, স্টমাকে মানে খায়, মানে কি স্টমাকে দেয়, পেরি স্টোমে যায়, পেরি স্টোম, স্টমাকে যায়, পেরিস্টোম। কি সমৃদ্ধ? দাঁত সমৃদ্ধ, ক্যাপসুলের মুখে দাঁত সমৃদ্ধ, কিসের মতো? আংটির মতো দাঁত সমৃদ্ধ, আংটির মতো পেরিস্টোম থাকে। লিভার ওয়ার্ট মানেই রিক্সিয়া, প্রথমটা রিক্সিয়া বলে চিনি, মস রি, মস মানেই রিক্সিয়া, মসরি। রিক্সিয়া হলো প্রথমটা লিভার ওয়ার্টের উদাহরণ, এই জন্য রিক্সি দিয়ে মনে রাখবো, ঠিক আছে? রিক্সিয়া দিয়া মনে রাখবো। আস্তে রিক, আস্তে রিক, আস্তে হলো আস্টেরেলা, রিক রিক্সিয়া আর রিক্সিও কার্পাস। আর শিয়ার থেকে মনে রাখবো মার্চেন্টিয়া, 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 রিক্সিয়া, রিক্সিও কার্পাস, আস্তেরিয়া, আস্তেরেলা, আস্তেরিক গেল। এবার অ্যান্থোসিরোটি, অ্যান্থোসিরোস থাকবে, বোঝাই যায় এটা অ্যান্থোসিরোটি। তারপর হর্ন, এখানে হর্ন আছে না? অ্যান্থোসিরোটি মানে কি? হর্ন, হর্ন নাত মানে নত, হর্ন নত, নত হয়া হর্নটা ফেলি মানে ফলি, দেন ডেন্ড্রো দেন, তো দেন্থো, দেন্থো মানে হলো অ্যান্থোসিরোস। মানে ওই যে নকল, মানে খারাপ হর্ন লাগাইছে, খারাপ মানে কি বেশি দামি হর্ন লাগাইলে ওইটার নিয়ম নেই, কি জানি হর্ন নাম বলে, ওই হর্নটা ফালা দিতে হবে। আগে নত হন, নত, নত হয়া হর্নটা,
হর্নটা ফলি মানে ফেলি, দেন ডি মানে ডেন্ড্রো, আর দেন্থ মানে অ্যান্থোসেরাস। আর বাকি সবগুলি প্রকৃত মাছ, পড়বো না আর। রিকশিয়া। রিকশিয়া হইল হেপাটিকি শ্রেণীর, একটু আগেই বললাম। এরা কোন কালে বেশি গজায়? বর্ষাকালে। এই যে মস মানে কি, ওয়ালের গায়ে থাকে সবুজ সবুজ শ্যাওলার মতো, ওইগুলি আর কি মস। ওয়ালের ওয়ালের গায়ে থাকে পাটির মতো। রিকশিয়া একটি ড্যাশ গণ। রিকশিয়া একটি বড় গণ। রিক হলো বড় ভাই, বড় গণ। এদের বলা হয় হেপাটিকিসদের বলা হয় লিভার ওয়ার্ড। এদের ড্যাশ এর আকৃতি মানুষের লিভার বা যকৃতের মতো। এদের থ্যালাসের আকৃতি। এদের দেহ মানেই থ্যালাস বা প্রোটোনেমা, ঠিক আছে। নতুন প্রজাতির রিকশিয়াগুলির, বাংলাদেশের নতুন প্রজাতির রিকশিয়াগুলির নাম: রিকশিয়া বেঙ্গালেন্সিস, রিকশিয়া ঢাকেনসিস, ঢাকায়েনসিস না কিন্তু ঢাকএনসিস, বেঙ্গল এনসিস, ঢাকএনসিস। চিটা জিওএন গন, লাস্টে জিটা নাই, ঢাকার লাস্টে এটা নাই, চিটা লাস্টে জিটা নাই, চিটা জিওএন গন এনসিস। আর গাঙ্গেস্টিকা আর পার্সোনি। ঢাকা, চিটাগাং, বাংলাদেশ, গঙ্গা, পার্সোনি। এই পাঁচটা হইল নতুন প্রজাতি। রিকশিয়া বেশিরভাগই থাকে স্থলজ, কই থাকে আর্দ্র প্রাচীরের গায়ে আর স্যাঁতসেঁতে মাটিতে, মাটি প্রাচীর। কিন্তু নদীর তীরে নদীর তীরে বালিতেও দেখা যায়, নদীর তীরের বালিতে দেখা যায়। আর একটা খালি ডোবা বা পুকুরের পানিতে ভাসমান অবস্থায় থাকে, মানে একটা হলো জলজ, তার নাম কি? রিকশিয়া ফ্লুইটান্স, FLUI, ফ্লুইটান্স হলো জলজ। রিকশিয়া জন্মায় বর্ষাকালে। এদের কিংডম কি? আর সব উদ্ভিদ না, উদ্ভিদ বিজ্ঞান মানেই কিংডম হলো উদ্ভিদ, সবচেয়ে বড় হলো কিংডম। আর গ্রেডও পড়ছি, ডিভিশনও পড়ছি। ডিভিশন মানে বিভাগ, বিভাগের গ দিয়া গ্রেড, দুইটাই ব্রায়োফাইটা। ক্লাস, শ্রেণী হলো হেপাটিকি। অর্ডার দরকার নাই, তাও মার্চেন্টিয়ালেস, ঠিক আছে, মার্চেন্টিয়ালেস হলো অর্ডার। ফ্যামিলি, জেনাসের নাম আর একটু বড় করে দিলেই ফ্যামিলি হয়। জেনাস হলো রিকশিয়া, ফ্যামিলি হলো রিকশিয়া CEAE, রিকশিয়া সি। জেনাসের নাম একটু বড় করে দিলেই ফ্যামিলির নাম হয়। এইবার পড়ব রিকশিয়ার শনাক্তকারী বৈশিষ্ট্য। অনেকটা মিলবে ব্রায়োফাইটার সাথেই, কারণ এও তো একটা ব্রায়োফাইটা। বেশিরভাগই মিলবে, কিছু কিছু থাকবে একটু মানে ভিতরের কিছু কথা বলা থাকবে আর কি। যেমন প্রথমটা লাগবে না, 2 নম্বরটা থ্যালাস বা প্রোটোনেমা হলো এদের মূল দেহ। দেহটার নামই হইল থ্যালাস বা প্রোটোনেমা। থ্যালা প্রোটোনেমা, ব্রাইনেমা থ্যালাদেমা, ঠিক আছে। থ্যালাস কেমন? থ্যালাসের রং সবুজ। থ্যালাস শায়িত আর ড্যাশ পৃষ্ঠ, বিষম পৃষ্ঠ আর চ্যাপ্টা। যে শুয়ে থাকে সে চ্যাপ্টা হয়ে থাকে। আর সবুজ মনে রাখবো কি, এই থ্যালাস বাদে সব কিছু বাদামি, শুধু থ্যালাস বা প্রোটোনেমারাই সবুজ। একটু পরে রঙিন ছবি দেখাবো, তখন এমনি মনে থাকবে, চোখে ভাসবে। থ্যালাস ড্যাশ শাখা বিশিষ্ট। থ্যালাসের শাখাটা কেমন? দ্যাগ্রোর ছবি দেখাবো। দ্যাগ্রোর ছবি এটা এই যে দ্যাগ্রো মানে কি, খাঁজ থাকে। এটা হলো থ্যালাস। এই যে এই পুরাটা মিললে একটা থ্যালাস। এটা হলো মধ্যশিরা। এই যে এই চিকনগুলো একটা থ্যালাস, পুরাটা থ্যালাস। এগুলো অগ্রস্থ খাজ, হ্যাঁ, মধ্যশিরা। এই দুইটা মিলে হলো দ্যাগ্র শাখা, ঠিক আছে। প্রতি শাখার মাথায় ভাঁজযুক্ত। এগুলো একটা করে শাখা, প্রত্যেক শাখাই ভাঁজযুক্ত। তার মানে শাখা ভাঁজ না, দুঃখিত, খাঁজ। শাখা খাঁজযুক্ত, শাখা খাঁজ। আর থ্যালাস দ্যাগ্র শাখা বিশিষ্ট। শাখা দ্যাগ্র, শাখা খাঁজ বিশিষ্ট। শাখা দ্যাগ্র, শাখা খাঁজ বিশিষ্ট। সেম। থ্যালাসের ড্যাশ পৃষ্ঠে পাওয়া যায় রাইজয়েড বা স্কেল। থ্যালাসের নিম্ন পৃষ্ঠে, কারণ রাইজয়েড বা স্কেল কিসের পরিবর্তে আসে? মূলের পরিবর্তে। মূল থাকে নিচে, তার মানে রাইজয়েড বা স্কেলও থাকবে নিচে। এখন রাইজয়েডগুলি কেমন হয়? রাইজয়েডগুলি হয়
মসৃণ বা অমসৃণ। কেন? রাই, রাই মানে ঐশ্বরিয়া রাই। ঐশ্বরিয়া রাইয়ের গায়ে তেল লাগাইলে মসৃণ, না লাগাইলে অমসৃণ। তাই রাইজয়েড দুই প্রকারই হয়, এককোষী মসৃণ বা অমসৃণ। রাইজয়েড সবসময় এককোষী, কারণ রাই একজনই, ঐশ্বরিয়া রাই একজনই। আর স্কেল বহুকোষী। স্কেলের বাংলা বলছে কি? শাল্ক। স্কেল শাল্ক। স্পোরোফাইটিক দশাটা ড্যাশ প্রকৃতির, সরল, মানে এরা তো এমনিতে গ্যামেটোফাইটিক, এই জন্য স্পোরোফাইটে যে বেশি ঝামেলা নাই, সরল প্রকৃতির স্পোরোফাইট। এইবার অঞ্চল থাকে, দুইটা অঞ্চল। কি কি অঞ্চল? উপরের দিকে থাকে দণ্ডাকার ফটোসিনথেটিক অঞ্চল, সালোক সংশ্লেষণ অঞ্চলটা দণ্ডাকার এবং উপরে। আর নিচে থাকে সঞ্চয়ী অঞ্চল, উপরে খাবার তৈরি, নিচে খাবার সঞ্চয়, এমনি মনে রাখবো। কোন টিস্যু এইসব অঞ্চল তৈরি করে? অভ্যন্তরীণ টিস্যু, মানে ভিতরের টিস্যু। এসব কাজ ভিতরে ভিতরে হয় না, এই জন্য। আর এই দণ্ডাকার ফটোসিনথেটিক অঞ্চলের মাঝখানে কি কি থাকে? বায়ু প্রকোষ্ঠ, মাঝখানে থাকে বায়ু প্রকোষ্ঠ। এইটার ছবি একটু পরে আছে, একটু পরেই দেখাইতেছি। 7 নাম্বার পড়তে হবে না, 8 নাম্বারও পড়তে হবে না, খালি 8 নাম্বারের লাস্টে পড়ি। নাশপাতি গোলাকার, ডিম্বাকার, বেলনাকার। এই ডিম্বকারটা আগে ছিল না, ওখানে ছিল গদাকার। তার মানে রিজভি, রিজভি মানে রিক, রিক গদা না, রিক ডিম খায়। রিকের সময় লিখব ডিম্বাকার, আর ব্রায়োফাইটার সময় লিখব গদাকার। এবার ছবিটা দেখাই। এই হলো সেই ছবি। এই যে বায়ু প্রকোষ্ঠ, দণ্ডাকার, সঞ্চয়, এই দুঃখিত, সালোক সংশ্লেষণ অঞ্চল, এর মাঝখানে মাঝখানে বায়ু প্রকোষ্ঠ। এই পিচ্ছি পিচ্ছিগুলি ঊর্ধ্বত্বক, এটা ফটোসিনথেটিক অঞ্চল এইগুলি। আর সঞ্চয়ী অঞ্চল কি দিয়ে তৈরি? সঞ্চয়ী অঞ্চল কোন টিস্যু? প্যারেনকাইমা। সঞ্চয় করেন, সঞ্চয় করতে পারেন, পারেন। নিম্বাণু। এই হলো নিম্নত্বক। এই উপরেরটা হলো ঊর্ধ্বত্বক, এরকম ঢেউ 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 ঢেউ, সাদা সাদাগুলির ঊর্ধ্বত্বক, ঢেউ 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 ঊর্ধ্বত্বক। উপরে ঢেউ, ঊর্ধ্বে ঢেউ, ঊর্ধ্বে ঢেউ, ঊর্ধ্বত্বক। আর নিম্নে এইরকম, নিম্নে নিম্নে নিম্নত্বক। স্কেল বা শাল্ক এইগুলি, রাইজয়েড এইগুলি। স্কেল বহুকোষী, রাইজয়েড এককোষী। মসৃণ রাইজয়েড, অমসৃণ রাইজয়েড। এই পুরোটা একটা থ্যালাস, রিক্সিয়ার থ্যালাস। এটাও ছিল কি? রিক্সিয়ার থ্যালাসের বাহ্যিক গঠন। এইটা বাহ্যিক গঠন বৈশিষ্ট্য। কতগুলো রিক্সিয়া একত্রে ড্যাশের পাপড়ির মতো অবস্থান করে? রোজ মানে গোলাপের পাপড়ির মতো, তাই এদের এই অবস্থাকে বলা হয় রোজেট। রোজের একটা অবস্থা, রোজেট গঠন। রোজের অবস্থায় যায় কে? রিক্সিয়া। র র, রিক রোজ, রিক রোজ। থ্যালাসের প্রতিটি শাখার শীর্ষে খাঁজ আছে, বললাম না, শাখা খাঁজ, শাখার শীর্ষে খাঁজ আছে। এই খাঁজকে কি বলা হয়? শীর্ষে যেহেতু, তাই এর নাম হইল অগ্রস্থ খাঁজ বা এপিকাল নচ। শীর্ষের খাঁজ, এর নাম অগ্রস্থ খাঁজ বা এপিকাল নচ। রাইজয়েড এবং স্কেল এই দুইজনের কাজ কি? রাইজয়েড এবং স্কেল যেহেতু মূলের জায়গায় আসছে, তার মানে মূলের যা কাজ এদেরও তা কাজ। পানি শোষণ, খনিজ লবণ শোষণ, আর মাটির সাথে আটকিয়ে রাখা থ্যালাসকে। মূল কি করে? উদ্ভিদকে মাটির সাথে আটকায় রাখে। আর এখানে উদ্ভিদের মূল দেহটার নামই হলো থ্যালাস বা প্রোটোনেমা। এই থ্যালাসকে মাটির সাথে আটকায় রাখা হইল কাজ। 3টা কাজ করে স্কেল, রাইজয়েড। রিক্সিয়া এর স্পোরোফাইট সর্বাপেক্ষা ড্যাশ সরল, একটু আগে বললাম, সরল স্পোরোফাইট এবং গ্যামেটোফাইটের উপর নির্ভরশীল। স্পোরোফাইট শুধুমাত্র ড্যাশ এ গঠিত, যা থ্যালাসে নিমজ্জিত। স্পোরোফাইট গোলাকার ক্যাপসিউল এ গঠিত। স্পোরোফাইট কি? এর স্পোরোফাইট হলো গোল ক্যাপসুল, গোল ক্যাপসুল। ঠিক আছে, করছিলাম অ্যান্থো সামথিংয়ে ক্যাপসুলের ভিতরে থাকে কোলোমেলা, আর ক্যাপসুলের নিচে থাকে ক্যাগোভাই, ভাজক টিস্যু, ক্যাগোভাইটি ক্যাপসুলের গোড়ায়। স্পোরোফাইট হলো গোলাকার ক্যাপসুল, স্পোরো গোলো ক্যাপসুলো, স্পোরো গোল ক্যাপসুল।
যা ড্যাশ এ নিমজ্জিত, থ্যালাসে নিমজ্জিত। স্পোরোফাইট থ্যালাসে নিমজ্জিত। অভ্যন্তরীণ গঠন বা থ্যালাসের প্রস্থচ্ছেদ। থ্যালাসকে ড্যাশটি পৃথক অঞ্চলে বিভক্ত করা যায়। থ্যালাস থ্যালাসকে 3টি অঞ্চলে। প্রথমটা হইল ফটোসিনথেটিক অঞ্চল বা আত্তীকরণ অঞ্চল। এখানে আত্তীকরণ সম্পন্ন হয়, খাবার উৎপাদন হয়, তাই এইটা ড্যাশযুক্ত, ক্লোরোপ্লাস্ট যুক্ত। নিচের দিকে ড্যাশ সঞ্চয়ী অঞ্চল, বর্ণহীন সঞ্চয়ী অঞ্চল। সঞ্চয় করতে কোনো বর্ণ লাগে না, ঠিক আছে। আর নিম্নত্বক আছে একটা, ঠিক আছে। ঊর্ধ্বত্বককে কিন্তু কোনো অঞ্চলে ফালায় নাই, নিম্নত্বককে অঞ্চলে ফালাইছে। ধরলাম নিম্নত্বকটা বেশি শক্ত, তাই নিম্নত্বককে অঞ্চলে ফালানো হয়েছে। আত্তীকরণ অঞ্চল, সঞ্চয়ী অঞ্চল, নিম্নত্বক। এই নিম্নত্বকের ছবি কিন্তু দেখছি একটু আগে। এই হলো নিম্নত্বক, এই হলো সঞ্চয়ী অঞ্চল, আর এই হলো আত্তীকরণ বা ফটোসিনথেটিক অঞ্চল। প্রথম অঞ্চল ফটোসিনথেটিক অঞ্চল বা আত্তীকরণ অঞ্চল। আত্তীকরণ ইংরেজি অ্যাসিমিলেশন। ঊর্ধ্বত্বকটা কোন অঞ্চলে অবস্থিত? নিম্নত্বক নিজে একটা অঞ্চল, কিন্তু ঊর্ধ্বত্বকটা তাহলে কোন অঞ্চলে? ঊর্ধ্বত্বক হলো অবশ্যই আত্তীকরণ বা অ্যাসিমিলেশন মানে ফটোসিনথেটিক অঞ্চলে, মানে উপরেরটায়। থ্যালাসের উপরের দিকে, উপরের পৃষ্ঠে ড্যাশযুক্ত, ড্যাশ কোষের সারি নিয়ে গঠিত এই অঞ্চল। ক্লোরোপ্লাস্ট যুক্ত। এবং কেমন কোষগুলা কেমন? কোষের সারিটা কেমন? কোষের সারিটা হলো খাড়া। এখানে ড্যাশ হয় ও ড্যাশ তৈরি হয়, ফটোসিনথেসিস হয় আর খাদ্য তৈরি হয়। ক্লোরোপ্লাস্ট যুক্ত এই সারিগুলিকে কি বলে? ক্লোরোপ্লাস্ট যুক্ত সারিগুলোকে বলা হয় ড্যাশ সূত্র। সারি সূত্র। কি সূত্র? আত্তীকরণ সূত্র বা অ্যাসিমিলেটরি ফিলামেন্ট। এইসব সূত্রের মধ্যবর্তী সরু এবং লম্বা নালীর ন্যায় থাকে ড্যাশ। বায়ু প্রকোষ্ঠ স্থানগুলিকে বলা হয় প্রকোষ্ঠ নালীর ন্যায়, প্রণালী। এয়ার চেম্বার প্রকোষ্ঠ। এই প্রকোষ্ঠগুলি যেহেতু বায়ু প্রকোষ্ঠ, বায়ু তো একটু বাইর হইতে হবে, তার মানে কোনো ছিদ্র লাগবে। এই জন্য এই বায়ু প্রকোষ্ঠ একটি ছিদ্রপথে বাইরের সাথে উন্মুক্ত। এই ছিদ্রপথকে বলা হয় বায়ু ছিদ্র বা এয়ার পোর। আত্তীকরণ সূত্রের মানে ফিলামেন্টার মানে কোষগুলি লম্বা একসারি কোষ। এই সূত্রের বাইরের কোষগুলি কিছুটা ড্যাশ ও ড্যাশ আকারে কেমন আর ড্যাশবিহীন, ক্লোরোপ্লাস্টবিহীন। কারণ এই সূত্রের বাইরে এই সূত্রগুলি শুধু ক্লোরোপ্লাস্ট থাকে, মানে সূত্রগুলি শুধু সালোক সংশ্লেষণ করে। সূত্র সালোক সংশ্লেষণ সারি, যে সারিগুলোকে সূত্র সালোক সংশ্লেষণ সারি মানে ক্লোরোপ্লাস্ট। আর এর বাইরেরগুলি একটু বড়, কোষগুলি কিছুটা বড় এবং ক্লোরোপ্লাস্টবিহীন। ক্লোরোপ্লাস্টবিহীন হইলেই বড় হয়ে যায়, ঠিক আছে। বিহীন বড়। আর তারা বর্ণহীন, ক্লোরোপ্লাস্ট নাই মানে বর্ণ নাই। বর্ণহীন এই কোষগুলোই থ্যালাসের উপরিভাগে একটা ড্যাশ ঊর্ধ্বত্বক গঠন করে। ড্যাশ ঊর্ধ্বত্বক। কেমন ঊর্ধ্বত্বক? অসম্পূর্ণ ঊর্ধ্বত্বক, মানে ওই ত্বকটা সম্পূর্ণ হয় না। এই যে নিম্নত্বকটা কেমন? নিম্নত্বকটা এই পুরাটা আছে, মাঝখানে কোনো গ্যাপ নাই। কিন্তু ঊর্ধ্বত্বকটা কিন্তু মাঝখানে কি আছে? গ্যাপ আছে, কারণ এই যে প্রকোষ্ঠ আছে যে, এই জন্য। ঊর্ধ্বত্বক অসম্পূর্ণ, দুইটাই স্বরবর্ণ, আর নিম্নত্বক সম্পূর্ণ, দুইটাই ব্যঞ্জন বর্ণ। বর্ণহীন ড্যাশ কোষ দিয়ে থ্যালাসের ঊর্ধ্বত্বক গঠিত। বর্ণহীন একসারি কোষ। ঊর্ধ্বত্বক কিন্তু একসারি, যে সাদাটুক, এই সাদা প্রত্যেকটা একটা সারি গঠন করছে না। ঊর্ধ্বত্বকে এক সারি, ঊর্ধ্বত্বক বর্ণহীন, কারণ ঊর্ধ্বত্বক নিজে সালোক সংশ্লেষণ করবে না, ক্লোরোপ্লাস্ট নাই, আকারে একটু বড়। সঞ্চয়ী অঞ্চল ইংরেজি স্টোরেজ জোন। সঞ্চয়ী অঞ্চল ড্যাশ অঞ্চলের নিচে, ফটোসিনথেটিক অঞ্চলের নিচে। এই অঞ্চলটি ড্যাশ সারি বিশিষ্ট, কয়েক সারি ড্যাশ কোষ দ্বারা গঠিত। প্যারেনকাইমা সঞ্চয় করতে প্যারেনকাইমা এবং ড্যাশ বিবর্জিত, মানে কোনো ড্যাশ নাই, কোনো আন্তঃকোষীয় ফাঁক নাই, সব কোষগুলো একদম আইটটা থাকে। যেই ফাঁকটা এই
ঊর্ধ্বতাকে ছিল, ঠিক আছে, ঊর্ধ্বতাকে বা ফটোসিনথেটিক অঞ্চলেও হয়তো ছিল, বলা নাই যদিও। সঞ্চয়ী অঞ্চলগুলো ফাঁক নাই, সঞ্চয়ী অঞ্চল এইটা। প্রচুর ড্যাশ সঞ্চিত থাকে এইখানে, প্রচুর শ্বেতসার, কারণ ছত্রাকবাদে সবাই শ্বেতসার জমায়। এবার পড়ব নিম্নতাক। নিম্নতাক কয় সারি? তাক মানেই এক সারি, ঊর্ধ্বতাক এক সারি, নিম্নতাক এক সারি, কিন্তু নিম্নতাক ড্যাশ ভাবে গঠিত, মানে নিম্নতাক সুগঠিত। নিচে তো ভিত্তি লাগবে, শক্তি লাগবে, সুগঠিত। নিম্নতাক থেকে উৎপন্ন হয় ড্যাশ ও ড্যাশ, রাইজয়েড স্কেল। রাইজয়েড স্কেল দুইটাই মূলের মতো, তাই নিম্নতাক থেকে উৎপন্ন হয়। ড্যাশ দুই ধরনের, যথা মসৃণ অমসৃণ। কোনটা দুই ধরনের? রাই দুই ধরনের। অঙ্গ জনন, যৌন জনন, দুই ধরনের জনন হয় রিকশিয়াতে। রিক থ্যালাস মানে এই যে পুরো বড়টা থ্যালাস। এই থ্যালাসের পিছনের অংশটা মইরা গেলে, নিচের অংশটা মইরা গেলে অগ্রভাগের প্রত্যেকটা শাখা, মানে ওই যে উপরে যেই এরকম শাখাগুলি আছে, প্রকোষ্ঠর এদিকে যে শাখাগুলি আছে, প্রত্যেকটা শাখাই এক একটা স্বতন্ত্র রিকশিয়া হিসেবে আত্মপ্রকাশ করে। এইগুলো একটা অঙ্গজ জননের প্রকার। এছাড়াও রাইজয়েডের অগ্রভাগে ড্যাশ এবং থ্যালাসের উপরের ড্যাশ জাতীয় উপবৃদ্ধি সৃষ্টি হয়, যা থেকে নতুন রিকশিয়া তৈরি হয়। রাইজয়েডের অগ্রভাগে সৃষ্টি হয় গিমা। উল্টা করে দিব, রাই মা গি, মা আগে গি পরে, মা আগে গি পরে, রাই মা গি। আর থ্যালাস এর উপরে থাকে টিউবার, হ্যাঁ, টিউব। থালের উপরে টিউব, থ্যালাসের উপরে টিউবার। এরা উপবৃদ্ধি সৃষ্টি করে, যা নতুন উদ্ভিদ সৃষ্টি করে। তার মানে উপরের শাখাগুলা তৈরি করে স্বতন্ত্র রিকশিয়া, আর গিমা আর টিউবার সৃষ্টি করে স্বতন্ত্র রিকশিয়া। রাইজয়েড আর থ্যালাসের উপরে থাকে টিউবার। থ্যালাস মানে পুরাটা, থ্যালাসের উপরের এই শাখাগুলিও তৈরি করে, আবার থ্যালাসের উপরে টিউবার কখন সৃষ্টি হয় ওখান থেকেও তৈরি করে। আর রাইজয়েড মানে নিচের এই রাইজয়েড এখান থেকে তৈরি হয় গিমা। এবার যৌন জনন অনেকটাই পারি। প্রথম লাইন পড়ছি, কত ফ্লাজেলা বিশিষ্ট শুক্রাণু? ডি ফ্লাজেলা বিশিষ্ট শুক্রাণু। আর আর্কিগোনিয়ামের আকৃতি হলো ফ্লাক্স আকৃতি। শুক্রাণু জল চালিত হয়, পানি দেওয়া যায়, আগেও পড়ছি। এবার পড়ি নিষিক্ত ডিম্বাণু, মানে শুক্রাণু ডিম্বাণু মিল্লা নিষেক হয়ে গেছে। এই নিষিক্ত ডিম্বাণুটা পরিস্ফুটিত হয়ে ড্যাশ ও ড্যাশ আকৃতির স্পোরোফাইট গঠন করে। ডিম্বাণু পরিস্ফুটিত হয়ে এদের স্পোরোফাইট গঠন করে, কারণ কি? এরা এমনিতে গ্যামেটোফাইট, জননের সময় হয় কি সব কিছু স্পোরোফাইট, এই জন্য স্পোরোফাইট গঠন করে। স্পোরোফাইটটা কেমন? আগে পড়ছিলাম সরল, এখন পড়ি গোলাকার। দুইটাই পড়ছিলাম, সরল গোলাকার। স্পোরোফাইট সরল এবং গোলাকার দুইটি আগে পড়ছি, দুই জায়গায়, সরল স্পোরোফাইট, গোলাকার স্পোরোফাইট। স্পোরোফাইট ড্যাশ এ সীমাবদ্ধ থাকে, ক্যাপসুলে। স্পোরোফাইট ক্যাপসুলে সীমাবদ্ধ থাকে। স্পোরোফাইটের ভিতরে ড্যাশ উৎপন্ন হয়, স্পোরোফাইট এর ভিতরে স্পোর উৎপন্ন হবে। স্পোরগুলো আকার আকৃতিতে সমান, কারণ হোমোস্পোরাস। ওই যে সমলাফামো মস মানে রিকশিয়া। অনুকূল পরিবেশে ড্যাশ অঙ্কুরিত হয়ে তরুণ রিকশিয়ার থ্যালাস গঠন করে। স্পোর অঙ্কুরিত হয়ে, সবসময় স্পোর অঙ্কুরিত হয়, স্পোরই, ঠিক আছে, স্পোর মানে রেণু, স্পোর অঙ্কুরিত হয়। রিকশিয়ার গুরুত্ব, রিকশিয়া ড্যাশ এ কিছুটা ভূমিকা পালন করে মাটিতে জৈব পদার্থ সংযোজনে, কারণ এরা কিন্তু মাটির উপর একটা টার্ফ আকারে হয়, চাপড়ার মতো হয়, ঠিক আছে। এই জন্য ভিতরে এরা মাটির জৈব পদার্থ সংযোজন করতে পারে। আর এরা হইল ড্যাশ 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 হিসেবে কাজ করে। সূচক, কিসের সূচক? পরিবেশ দূষণের সূচক। এই পরিবেশ দূষণের নিয়ে কিন্তু অনেক সমস্যা আছে, লাইকেনের সমস্যা আছে, রিকশিয়ার সমস্যা আছে, ঠিক আছে। এখানে যদি ব্রায়োফাইটা যেতে কিন্তু হবে না, রিকশিয়া উদাহরণে আছে, ব্রায়োফাইটা উদাহরণে আছে, কিন্তু রিকশিয়াই দিতে হবে, মনে রাখবো। রিক পরিকে দূষণের জন্য, সূচিত করছে। পরিমণিকে দূষণের জন্য, মানে পরিমণি দূষণ ঘটাইছে, দূষণের জন্য
সূচিত করছে, সূচিত মানে সূচক, ঋক পরিদূষণ সূচক, ঋক পরিদূষণ সূচক, রিকশিয়া। প্রথম ড্যাশ উদ্ভিদের বৈশিষ্ট্য সম্পর্কে ধারণা দেয় রিকশিয়া। প্রথম স্থলজ উদ্ভিদের বৈশিষ্ট্য বিবর্তনের ধারায় প্রথম স্থলজ উদ্ভিদ হল রিকশিয়া, কারণ শৈবাল, ছত্রাক, তারপরেই ব্রায়োফাইটা, ব্রায়োফাইটা মানে রিকশিয়া, আর এইটাই হয় স্থলজ, ঠিক আছে। এছাড়া বাকিগুলি একটাও এরকম শক্তিশালী স্থলজ না, মনে রাখবো। স্থলে রিক মানে রিজভি, স্থলে রিজভি প্রথম, সবখানেই প্রথম, লেখাপড়ায় প্রথম, খেলাধুলায় প্রথম। এই রিকশিয়াতে এখানে যতটুকু আছে প্রত্যেকটাই আগে পড়া, সো দেখতে পারি খালি এই জনক্রম। একবার পজ করব, জনক্রমে যাই। জনক্রম, এই জনক্রমটা বইয়ে নাই। জনক্রম কেমন? হেটারোমরফিক জনক্রম মানে কি? হেটারো মানে ভিন্ন, স্পোরোফাইট আর গ্যামেটোফাইট ভিন্নভাবে থাকে, এই হলো হেটারোমরফিক জনক্রম। আর গুরুত্বও পড়া আছে। অঙ্গজ জনন আগে পড়ছিলাম দুইটার মাধ্যমে, কি কি? রাইজয়েডের গিমা, থ্যালাসের টিউবার, আর একটা পড়ছিলাম ওই যে শাখা, অস্থানিক, ওই শাখাকেই বলছে অস্থানিক শাখা। ওই যে উপরের যে খাড়া শাখাগুলি আছে ওগুলি কি বলছে? অস্থানিক শাখা। কি শাখা? অস্থানিক। এর মাধ্যমে কোনটার অঙ্গজ জনন হয়? অস্থানিক শাখার মাধ্যমে। ফ্লুইটান্স মনে রাখবো কেমনে? অস্থানিক মানে যে স্থান নির্দিষ্ট না, যে পানিতে ভাসে তা কিন্তু স্থান নির্দিষ্ট না, ভাইসা কই কবে কই যায় ঠিক নেই, ঠিক আছে। আর টিউবার, টিউবারেরটা, টিউবারের মাধ্যমে হয় রিকশিয়া ডিসকালার, ঠিক আছে। গিমারা কিন্তু কালারফুল, রাই কালারফুল, রাই মানে ঐশ্বরিয়া রাই কালারফুল, কিন্তু টিউবার ডিসকালার, কালার নাই। টিউবার ডিসকালার, রিকশিয়া ডিসকালার। যৌন জনন উগামাস প্রকৃতির, আবৃতবীজির মতোই। কয়টা পর্যায় যৌন জননে? দুইটা পর্যায়। কি কি? স্পোরোফাইট, গ্যামেটোফাইট, দুইটা আর কি। এইগুলি পড়তে হবে, পয়রা বুঝতে হবে, আমি বলতেছি। টেরিডোফাইটা ভাঙলে পাওয়া যায় ট্যারন মানে পি। টেরিডোফাইটা কিন্তু টি দিয়া শুরু, পি দিয়া শুরু, পি ট্যারন, পি টেরিডোফাইটা। আর ফাইটন, ট্যারন মানে ডানা, টেরির ডানা, টেরির ডানা বা পক্ষল। আর ফাইটা মানে উদ্ভিদ। আভিধানিক অর্থ হলো পক্ষল বা ডানা বিশিষ্ট উদ্ভিদ। আমরা কিসের সাথে পরিচিত? শোভা বর্ধনকারী ফার্ন। ঢেঁকি শাকের নাম কি মানে বৈজ্ঞানিক নাম? ড্রাইওপটেরিস, ড্রাই শুকনা, তারপরে অপ, ড্রাইওপটেরিস, লাস্টে টেরিস, ড্রাইওপটেরিস, শুকনা, শুকনা শাক, ফার্ন শাক। ফার্ন ও ফার্ন জাতীয় সব উদ্ভিদই টেরিডোফাইটা বিভাগে। টেরিডোফাইটা কি বিভাগ? টেরি বিভাগ, টেরি ভাগে, টেরি ভাগে, টেরি ভাগে। ওইটাও কিন্তু বিভাগ ছিল, গ্রেড মিড অনেক কিছু ছিল, যাই হোক। এই জন্য টেরিডোফাইটাকে বলা হয় ফার্ন বর্গীয় উদ্ভিদ। এরা কি ক্রিপ্টোগ্যামস, ভ্যানারোগ্যামস? এরাও ক্রিপ্টোগ্যামস, কিন্তু এরা থ্যালয়েড না, এরা ভাস্কুলার না, এরা ভাস্কুলার ক্রিপ্টোগ্যামস। এটা পরে লিখবো, একসাথে পরে দেখাবো। উদ্ভিদদের বলা হয় টেরিডোফাইট। আগেরটার অধিকাংশ ছিল স্থলজ, এখানে অধিকাংশ স্থলজ, কিছু জলজ আর কিছু পরাশ্রয়ী। টেরি মানে সিরি, টেরিরা পরাশ্রয়ী হয়, কিন্তু ওরা পরাশ্রয়ী হয় না, ওরা বেশিরভাগই স্থলজ, আবার জননের সময় যায় জলে। এই গ্রুপের মানে এই টেরিরাই প্রথমে স্থলভাগে প্রাধান্য বিস্তার লাভ করেছিল। তার মানে প্রাধান্য বিস্তার থাকলে হবে টেরি করে প্রাধান্য বিস্তার। আর প্রথম স্থল উদ্ভিদের বৈশিষ্ট্য সম্পর্কে ধারণা দেয় ব্রায়োফাইটা বৈশিষ্ট্য, বব, আর টেরি প্রাধান্য।
ব্রায়োফাইটা এত প্রাধান্য বিস্তার করতে পারে নাই। কত মিলিয়ন বছর আগে? 400 মিলিয়ন। টেরি 4, আর টেরির সাথে মিলি, মিলি মানে মিলিয়ন, টেরি মিলি 400 মিলিয়ন। টেরিডোফাইটা এর বৈশিষ্ট্য: অপুষ্পক অবেজি, পড়তে হবে না। প্রধান দেহ কি? গ্যামেটোফাইটিক না, প্রথম 3টা গ্যামেটোফাইটিক, 4 নাম্বার থেকে স্পোরোফাইটিক। মানে স্পোরোফাইট মানে 2n মানে রেণুধর। স্পোরোফাইট মানে রেণুধর, স্পোর মানে রেণু, স্পোরোফাইট মানে রেণুধর দেহ। এই গ্যামেটোফাইটিক পর্যায়কে বলা হয় প্রোথ্যালাস। আগেরটার গ্যামেটোফাইটিক পর্যায়কে বলা হইতো থ্যালাস, এটা প্রোথ্যালাস। থ্যালাসের নাম প্রোটোনেমা, এর নাম শুধুই প্রোথ্যালাস। সাবধান, ব্রায়োটেরিডো, থ্যালাস, প্রোথ্যালাস। গ্যামেটোফাইটিক দেহটা থ্যালাস, প্রোথ্যালাস। এদের বিভক্ত করা যায়, মানে এরা থ্যালয়েড না, এদের ভাস্কুলার আছে, এদের ভ্রূণ সৃষ্টি হয়। আগেরটার ভ্রূণ সৃষ্টি হয়, এদের ভ্রূণ সৃষ্টি হয়। এদের কাণ্ড ড্যাশ এ পরিণত হয়, কাণ্ড রাইজমে পরিণত হয়। এইটা লাগবে। আগেরটার মূল হইতো কি? রাইজয়েড, আর মূল হইতো রাইজয়েড আর স্কেল বা শাল্ক। আর এদের টেরির কাণ্ড হয় রাইজম, মনে রাখবো। টেরি কার জম, টেরি কার জম। কার মানে কাণ্ড, রাইজয়েড, কাণ্ডরা, জম ইজম, ঠিক আছে। স্পোরোফাইট এর ভিতরে ড্যাশ উৎপন্ন হয়। স্পোরোফাইটের ভিতরে স্পোর, আগের মতোই। যা সম নাকি অসম? মনে রাখবো, টেরিডোফাইটে সমও হইতে পারে, অসমও হইতে পারে, কিন্তু টেরিসে শুধুই সম, এটা খেয়াল রাখতে হবে। সম লাফায়, টেরিস মানে ফার্ন, তাই না? ড্রাইঅপটেরিস যেরকম, টেরিসও সেরকম, শুধু সম। আর টেরিডোফাইটাতে সমও হইতে পারে, অসমও হইতে পারে। স্পোর জননাঙ্গ বহুকোষী, আগেরটার মতোই। আগেরটা জননাঙ্গ বহুকোষী এবং চারদিকে বন্ধ্যাকোষের বেষ্টনী থাকে, সেম আগেরটার মতোই। জননাঙ্গ প্রথম 2টা একরকম, পরের 4টা একরকম। 10-11 আগের মতোই, সেম, পূর্ব না। আর জীবনচক্রে সুস্পষ্ট হেটারোক্রমিক যৌনক্রম বিদ্যমান। 10-11 কি? ওই যে অ্যান্থেরিডিয়াম আর কি ইউনিয়াম। পুং অ্যান্থো, স্ত্রী আর কি? স্ত্রী নিশ্চল, পুং সচল। এটা কিন্তু আগেরটাতেও ছিল, এই বইয়ে লেখা না থাকলেও অন্য বইয়ে লেখা আছে। আসলে শ্রেণী লাগে না, তাও যদি একটু পড়তে চাই। কিংডম হলো প্ল্যান্টি, গ্রেড জিআরএ হলো টিআরএ, জিআরএ হলো টিআরএ, টেরিসের জন্য টিআরএ। এবারে ফিলি ফাইটা নি চ্যালেস, সবসময় বর্গে থাকে চ্যালেস, বর্গ 40। বর্গ মানে কি? বর্গ মানে ওই যে ছক্কা, লুডুর ছক্কা চালে না, ওইটা কিন্তু বর্গ 40, CALES। ফিলি ফাইটা নি চ্যালেস। তারপরে পলি, ফ্যামিলি হলো পলির ফ্যামিলি। তারপরে টেরিস। 1 নাম্বার পড়ছি, কাণ্ড রাইজমে পরিণত পড়ছি। এবার রাইজম ড্যাশ নামক ড্যাশ দিয়ে আবৃত। রাইজম কি দিয়ে আবৃত? রাইজম র্যামেন্টা, রে। রাইজম র্যামেন্টা নামক শাল্কপত্র দিয়ে আবৃত। র্যামেন্টা হইল শাল্কপত্র, র্যামেন্টা নামক শাল্কপত্র। পাতা কেমন? যৌগিকটা পক্ষল যৌগিক, পাতা হইল শুধু যৌগিক, পাতা শুধু যৌগিক, ঠিক আছে। টেরি যোগ করতে পারে। কচি অবস্থায় পাতা থাকে ড্যাশ কুণ্ডলিত। কচি অবস্থায় পাতা কুণ্ডলিত থাকে, কিন্তু সাবধান, এখানে কিন্তু কোনো সার্সিনেট ভার্নেশন নাই। সার্সিনেট ভার্নেশন আছে নগ্নবীজিতে, ঠিক আছে। এখানে নো সার্সিনেট ভার্নেশন, কোনো সারাসারি নাই এখানে। তবে কচি পাতা কুণ্ডলিত। ক হোমোস্পোরাস পড়ছি। স্পোরাঞ্জিয়া একত্রিত হয়ে পত্রকের কিনারায় ড্যাশ গঠন করে। স্পোরাঞ্জিয়া একত্রিত হয়ে পত্রকের কিনারায় সোরাস গঠন করে। স্পোরাঞ্জিয়া মিলিত হয়ে সোরাস। স্পোরাঞ্জিয়া মিলিত হইলে কি হয়? সারাস। আর স্পোরাঞ্জিয়াম মানে একটা, আম মানে একবচন। স্পোরাঞ্জিয়ামটা কি দিয়ে ঢাকা থাকে? জিয়াম বা জিয়ান ঢাকা থাকে ফলস দিয়া।
সারিকা ফলস, ওই ফলস ইন্ডুসিয়াম। জিয়াম ঢাকা থাকে সিয়াম দিয়া, জিয়াম সিয়াম, জিয়াম সিয়াম, ফলস দিয়ে ঢাকা, ফলস ইন্ডুসিয়াম দ্বারা ঢাকা থাকে স্পোরাঞ্জিয়াম। তার মানে স্পোরাঞ্জিয়া গঠন করে সোরাস। জিয়া মনে রাখবে, জিয়া সারায়, জিয়া সারাস, জিয়া কিছু সারায় ফেলায়। এদের প্রোথেলাসটা ড্যাশ, প্রোথেলাসটা গ্যামেটোফাইটিক, মানে এই যে গ্যামেটোফাইটিক পর্যায়কেই প্রোথেলাস বলে, মানে অ্যান, প্রোথেলাস হলো অ্যান, হ্যাগে হ্যাপ্লয়েড গ্যামেটোফাইট, প্রোথেলাসটা হলো অ্যান, আগের থ্যালাসটাও ছিল অ্যান। তবে এরা কিন্তু নিজেরা কিন্তু আবার স্পোরোফাইটিক, প্রধান দেহ স্পোরোফাইটিক। রং সবুজ, আচ্ছা এইটার মনে হয় সবাই সবুজ, বাকি সব বাদামি, ঠিক আছে। এইটার আগেরটা তো রঙের কোনো ব্যাপারই ছিল না, হৃৎপিণ্ডের মতো। ছবি দেখবো মনে থাকবে, কার? টেরি, টেরি হলো হৃৎপিণ্ডের মতো, ঠিক আছে। আর সহবাসী, টেরি মানেই সহবাস। রাইজম কী ছিল? রাইজম ছিল টেরিকার্জম, রাইজম ছিল কাণ্ড, তাই না? কাণ্ড রাইজমে রূপান্তরিত হয়। কাণ্ডের নিচ থেকে কী বাইর হবে? মূল, কিন্তু কেমন মূল? অস্থানিক মূল বাইর হবে, কাণ্ডের নিচ দিয়ে বাইর হবে অস্থানিক মূল। পাতায় ড্যাশ থাকে, পাতা যৌগিক, পাতায় কচি পাতায় থাকে কুণ্ডলিত অবস্থায়, আর পাতায় থাকে র্যাকিস, পাতা রাখিস, পাতা রাখিস। এই যে প্রোথ্যালাস। আচ্ছা এখানেও কিন্তু সার্সিনেট ভার্নেশনের ছবি দেওয়া আছে, মনে হয় এখানেও সার্সিনেট ভার্নেশন হবে। প্রোথ্যালাস সবুজ এবং হৃৎপিণ্ডাকার। এই যে গ্যামেটোফাইটিক জনু আছে, স্পোরোফাইটিক আছে, দুই ধরনের জনুই আছে, মানে হেটারোমরফিক জনক্রম। এখানে পড়ার কিছু নাই। বাংলাদেশে টেরিস উদ্ভিদ একটি পরিচিত ফার্ন উদ্ভিদ। টেরিস উদ্ভিদ হলো এক প্রকার ফার্ন। টেরিস কিন্তু জেনাসের নাম, ঠিক আছে। টেরিস, রিক্সিয়া দুইটাই জেনাস, সাবধান, এরা কিন্তু স্পেসিস না, প্রজাতি না, এরা হলো গণ। এই টেরিস কোথায় জন্মায় এটা বলে একটা ঝামেলাই পড়তে হবে, কারণ একবার বলা আছে এটা খোলা উন্মুক্ত জায়গায় অর্থাৎ রোদে জন্মায়, আবার বলা আছে এটা পুরাতন ও ভাঙা জায়গায় স্যাঁতসেঁতে প্রাচীরে জন্মায়। তবে দুইটা দুই রকম, একটু বলে দিই। যেইটা খোলা উন্মুক্ত জায়গায় রোদে জন্মায় তার নাম, তাকে বলে সানফার্ন, ঠিক আছে। ওখানে জন্মাইতে পছন্দ করে দেখে টেরিস উদ্ভিদ সানফার্ন নামে পরিচিত। বাংলাদেশে টেরিসের প্রায় 16টি প্রজাতি আছে। বাংলাদেশে বিডিতে টেরি 16 সিরি। পরে এটা আবার একসাথে নিউমোনিক দিব, যেমন দুইটার নাম দিছে। একটা হলো টেরিস ভিট্টাটা, একটা টেরিস লঙ্গিফেরা, লঙ্গিফোলিয়া, এটা অনেক লম্বা তো, এই জন্য লঙ্গিফোলিয়া। বেশি পাওয়া যায় কোনটা? বেশি পাওয়া যায় ভিট্টাটা, মানে ভি বেশি পাওয়া যায়। এবার আবাসস্থল, এই যে এখানে আবার লেখা টেরিস পুরাতন ও ভাঙা স্যাঁতসেঁতে প্রাচীরের গায়ে জন্মায়, মানে এরা প্রাচীরের গা আছে, ভাঙা প্রাচীরের গা আছে, ভাঙা প্রাচীরের গায়ে বা প্রাচীরের গায়ে বা এটা স্তূপে, মানে মাঝখানে বাতাস ঢুকে যেরকম জায়গায়, সেই জায়গাগুলির নাম বলা আছে। টেরিস স্তূপ, ভাঙা প্রাচীর, স্যাঁতসেঁতে প্রাচীর, পুরাতন প্রাচীর। এই জন্য মাঝখানে বাতাস ঢুকে, মানে কি এই বাতাস ঢুকে কারণে বলা হয় এদের সাব এরিয়াল বা অর্ধ বায়বীয়। টেরিসগণের 250 প্রজাতি পরে বলবো। টেরিসের ছবিটা একটু দেখি। এই পুরোটা হলো টেরিস উদ্ভিদ, এর মধ্যে এই পুরোটা হলো পাতা, এই পুরোটা পাতা, ঠিক আছে, পুরোটা কিন্তু পাতা। পাতার এই যে যেটার উপর দিয়ে আঙ্গুল দিলাম, র্যাক দিলাম, এই র্যাকটা হলো র্যাকিস, ঠিক আছে। র্যাকিস হলো এই লম্বাটা। পাতার প্রত্যেকটা খণ্ডক, এই লম্বাটা একটা খণ্ডক, উপরে একটা লম্বা একটা খণ্ডক, খণ্ডক। এই প্রত্যেকটা খণ্ডক পত্রখণ্ডক হলো পিনা। এখানেও সার্সিনেট ভার্নেশন আছে। এই পাতাগুলিও পক্ষল যৌগিক, ঠিক আছে, আগের মতো।
আগে ভুল বলছিলাম, কুণ্ডলিত অবস্থা সার্সিনেট ভার্নেশন। এই পুরা পাতাকে বলা হয় ফ্রন্ড, পুরা পাতা হলো ফ্রন্ড। আর সোরাস এখানেও আছে, স্পোরাঞ্জিয়ামের ওইটাও সোরাস, আবার এখানেও সোরাস আছে, পাতার নিম্ন থেকে কি জানি সোরাস। ঠিক আছে, পড়তে থাকি। প্রধান উদ্ভিদটা স্পোরোফাইটিক, মূলকাণ্ড পাতায় বিভক্ত। কাণ্ড রাইজম, রাইজম মানে রূপান্তরিত ড্যাশ কাণ্ড। রাইজম হলো ভূনিম্নস্থ রূপান্তরিত কাণ্ড, রাইজম। আদা হলুদ এদের থাকে। আবাসভূমি থেকে কত সেন্টিমিটার গভীরে? কয়েক সেন্টিমিটার, কয়েক সেমি আছে, সেন্টিমিটারটাই তো আসলে লাগতো, বললেই দিছি। কয়েক সেন্টিমিটার গভীরে। জাম সেন্টিমিটার, রাইজাম সেন্টিমিটার। রাইজামের বৃদ্ধি অনির্দিষ্ট। আচ্ছা, রাইজামের বৃদ্ধি না টেরিসের বৃদ্ধি? হ্যাঁ, রাইজামের বৃদ্ধি, রাইজামের বৃদ্ধি অনির্দিষ্ট। দুঃখিত দুঃখিত দুঃখিত, যাই হোক, রাইজামে ধরে রাখলাম। হ্যাঁ, রাইজামেরই। রাইজামের নিম্নতল হইতে গঠিত হয় আস্থানিক মূল। পাতা কেমন? পাতার রং সবুজ, পাতাও কিন্তু সবুজ। ঠিক আছে, প্রোথেলাস আর পাতা সবুজ, পাতা সবুজ আর পক্ষল যৌগিক। পাতাকে বলা হয় ফ্রন্ড। ভার্নেশনের অপর নাম কি? মুকুল পত্র বিন্যাস, মুকুল পত্র বিন্যাস। ফার্নের পাতা মুকুল অবস্থায় বা কুচি অবস্থায় কুণ্ডলী পাকানো থাকে, তাই বলা হয় সার্সিনেট ভার্নেশন। আর ভার্নেশন মানে হইল মুকুল পত্র বিন্যাস। আর কুণ্ডলিত কচি পাতাটাকে কি বলা হয়? কুণ্ডলিত অবস্থায় কচি পাতাটাকে বলা হয় ক্রোজিয়ার, মানে কুণ্ডলিত কচি ক্রোজিয়ার, কুণ্ডলিত কচি ক্রোজিয়ার। ঠিক আছে, আর ওই বিন্যাসটাকে বলা হয় সার্সিনেট ভার্নেশন। পত্র হলো যৌগপত্র, যৌগিক। আর প্রত্যেকটা পত্র খণ্ডকের নাম পিনা। পিনাগুলি কি বৃন্ত আছে? পিনায় বৃন্ত না, পিনায় কোনো বৃন্ত নাই, পিনা একদম এখান থেকেই শুরু, কোনো বোটা নাই। পিনা অবৃন্তক, সাধারণত অপোজিট, মানে একটা অপর দিগন্নটা। আর কখনো কখনো কিছুটা একান্তর, মানে একটু দূরে দূরে, তবে সাধারণত হয় অপোজিট, একটা যেখানে অপরটাও সেখানে, অপোজিট। পিনাগুলি কেমন? লম্বা, সরু লম্বাটে পিনাগুলি। আর পিনার কিনারা মসৃণ, সুন্দর মসৃণ। ঠিক আছে, শক্ত না, খড়খড়া না। কোন পিনাটা সর্বাধিক লম্বা? শীর্ষক পিনাটা, এই যে মাঝখানেরটা, এটা কিন্তু পুরাটাই একটা, এই পুরাটাই এমনি উঠে এমনি গেছে, সবচেয়ে লম্বা এটা। প্রত্যেকটা পত্রক মানে পত্রখণ্ডক সরল, বল্লমাকার এবং অবৃন্তক। পত্রক মানে পত্রখণ্ডক সরল, বল্লমাকার, বল্লমের মতো। বল্লম 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 কেমন? বল্লমের মতো, মানে যে মোটা উপর দিয়ে চিকন। আর অবৃন্তক আগেই পড়ছি। পাতার অক্ষের নাম র্যাকিস, এই যে পাতার অক্ষটাই হলো র্যাকিস, মাঝখানেরটা এটি পাতার অক্ষ, কারণ এই পুরোটা মিললে একটা পাতা। পাতার অক্ষের নাম র্যাকিস। র্যাকিস এর দুই পাশে জোড়ায় জোড়ায় সাজানো থাকে প্রত্যেকটা পত্রক বা পত্রখণ্ডক। রাইজম এক প্রকার ড্যাশ রঙের শালকাপত্র দিয়ে আবৃত, বাদামি। পাতা আর প্রোথেলাস বাদে সব বাদামি। শালকাপত্রের নাম র্যামেন্টাম, রাইরে, রাইজম র্যামেন্টাম। পরিণত পত্রকের বা পরিণত পত্রখণ্ডকের মানে পিনার পরিণত পিনার নিম্নতলে থাকে সোরাই, এক বচনে সোরাই, বহু বচনে সোরাস। কই থাকে? পরিণত পিনা বা পরিণত পত্রখণ্ডকের নিচে থাকে সোরাই। মনে রাখবো, পপ সারায় রাখে, পপ সারায় রাখে। পপ মানে পরিণত পত্রখণ্ডক বা পরিণত পিনা। পপ সারায় রাখে, কি সারায় রাখে? কিছু একটা সারায় রাখে, পপ। এভাবে টেরিস এর অন্তর্গঠন। এইটা হইল ফার্নের মেইন ছবি, বাইরের থেকে দেখতে এরকম। আর এটা হইল প্রস্থচ্ছেদের ছবি, ভিতরের জিনিস।
টেরিসের অন্তর্গঠন। প্রথমে বলবো রাইজোম বা কাণ্ডের অন্তর্গঠন। টেরিস কিন্তু একটা উদ্ভিদ, গাছের মতোই, ঠিক আছে, দেখলে গাছের মতোই গলা দেয়, এই জন্য ভিতরে কর্টেক্স থাকবে, হ্যাঁ, এপিডার্মিস টেটার্মিস থাকবে, স্বাভাবিক জাইলেম ফ্লোয়েম থাকবে। রাইজোম কাণ্ডের সর্ববাইরে ড্যাশ কোষের ড্যাশ স্তর বিশিষ্ট বহিতক বা ড্যাশ আছে। সবচেয়ে বাইরে আছে কোন কোষ? প্যারেনকাইমা কোষের। কত স্তর? সহজ, এক স্তর, এক স্তর বিশিষ্ট বহিতকের ইংরেজি নাম এপিডার্মিস। বহিতক দিয়ে পরিবেষ্টিত অবস্থায় ড্যাশ স্তর বিশিষ্ট ড্যাশ আছে। বহিতক দিয়ে পরিবেষ্টিত মানে বহিতকের ভিতরে আছে কি? অন্ততক, বাইরেরটা এপি, ভিতরেরটা হাইপো, ভিতরেরটা হাইপোডার্মিস। আর হাইপোডার্মিস কত স্তর? হাইপোডার্মিস আবার 2 স্তর, 1, 2। 1 নম্বর স্তর, 1 নম্বর স্তরটা, 1 নম্বর ডার্মিসটা 1 স্তরী, আর 2 নম্বর ডার্মিসটা 2 স্তরী। অধতক 2 স্তরী, আর বহিতক 1 স্তরী, ঠিক আছে। হাই দুই বা হাই দেই। হাইপোডার্মিস দিয়ে পরিবেষ্টিত আছে ড্যাশ কর্টেক্স। হাইপোডার্মিসের ভিতরে থাকে কর্টেক্স, আর কর্টেক্সে আছে একাধিক ড্যাশ ভাস্কুলার বান্ডেল। তার মানে বহিতক, অন্ততক, কর্টেক্স, ভাস্কুলার বান্ডেল, একাধিক ভাস্কুলার বান্ডেল, কিন্তু একাধিক বান্ডেল আছে, কারণ একটা ভাস্কুলার বান্ডেল থাকে না সাধারণত। ভাস্কুলার বান্ডেল সাধারণত ড্যাশ টাইপের, হেড্রোসেন্ট্রিক। 2টা পড়ছিলাম, হেড্রোসেন্ট্রিক, লেপ্টোসেন্ট্রিক। হেড্রো, লেপ্ট্রো, জাইলেম কেন্দ্রিক, ফ্লোয়েম কেন্দ্রিক। হেড্রো মানে জাইলেম কেন্দ্রিক, মানে কেন্দ্রে জাইলেম আর চারদিকে ফ্লোয়েম। একটু আগে বললাম রাইজোম কাণ্ডের অন্তর্গঠন, এইবার র্যাকিস এর অন্তর্গঠন। এইখানে আগেরটার মতোই বাইরে এপিডার্মিস, এপিডার্মিস দিয়ে পরিবেষ্টিত হাইপোডার্মিস, কিন্তু এখানে বাইরেরটা ছিল প্যারেনকাইমা কোষ দ্বারা এপিডার্মিস তৈরি, রাইজোম কাণ্ড। র্যাকিস পড়ছে দ্বিতীয়তে, এই জন্য প্যারেনকাইমা না, স্ক্লেরেনকাইমা 3 নম্বরটা। 3 নম্বর প্যারেনকাইমা, কোলেনকাইমা, স্ক্লেরেনকাইমা। স্ক্লেরেনকাইমা দিয়ে তৈরি এপিডার্মিস না, হাইপোডার্মিস। এপি কি দিয়ে প্রতিষ্ঠিত তৈরি সেটা বলা হয় নাই, বলছে স্ক্লেরেনকাইমা দিয়া তৈরি হাইপোডার্মিস। 2 নম্বর ত্বকটা স্ক্লেরেন দিয়া তৈরি। মনে রাখতে পারি হাই র্যান, মানে র্যান মার্টিন, হাই র্যান। হাইপোডার্মিস তৈরি র্যান দিয়া, কিসে? রাকিসে। হাই র্যান রাকিস, হাই র্যান রাকিস। হাইপোডার্মিস দিয়ে পরিবেষ্টিত অবস্থায় থাকে কর্টেক্স। আগেরটায় কর্টেক্স ছিল, এটা কর্টেক্স আছে। আর আগেরটায় কর্টেক্সের মধ্যে ছিল কি? ভাস্কুলার বান্ডেল। এখানে আছে ড্যাশ আকৃতির স্টিলি, অশ্বক্ষুর আকৃতির স্টিলি। মানে ঘোড়ার খুরে কিন্তু একটা স্টিলের জিনিস লাগায় দেয়, ঠিক আছে। এই জন্য দেখা যায় কি, ঘোড়া যখন কোনো করা রাস্তার উপর দৌড়ায় তখন স্পার্ক করে, ওই নিচে একটা স্টিলের মতো একটা অংশ আছে, ওইখানে স্পার্ক করে। তার মানে 4টা জিনিস, রাইজোম আর র্যাকিসে 4টা জিনিস আছে: হাইপোডার্মিস, এপিডার্মিস, হাইপোডার্মিস, কর্টেক্স, ভাস্কুলার বান্ডেল বা স্টিলি। একটা একরকম। প্রথমটা মানে এপিডার্মিস, দুটোতেই সেম, এপিডার্মিস। প্রথমটার এপিডার্মিস প্যারেনকাইমা দিয়ে তৈরি, আর পরেরটা কি দিয়ে তৈরি বলে নাই। দ্বিতীয়তে হাইপোডার্মিস সেম, হাইপোডার্মিস, কিন্তু প্রথমটার কি দিয়ে তৈরি বলে নাই, দ্বিতীয়টা তৈরি স্ক্লেরেনকাইমা দিয়ে। 3 নম্বরে কর্টেক্স, কোনো ঝামেলা নাই। কোনো ঝামেলা নাই, ঠিক আছে। আর তারপরে আছে রাইজোম, জমে আছে ভাস্কুলার বান্ডেল, জম বান্ডেল। আর পরেরটায় আছে ঘোড়া, ঠিক আছে, র্যাকিস, ঘোড়া রাখিস। অশ্বক্ষুর আকৃতির স্টিলি আছে ঘোড়াতে। এইটাতেও ভাস্কুলার বান্ডেল ড্যাশ কেন্দ্রিক, জাইলেম কেন্দ্রিক, 2টাই জাইলেম কেন্দ্রিক, ঠিক আছে। এখন এই যে স্তর নেওয়ার সমস্যা আছে একটু। র্যাকিসে কোনো স্তরই বলা নেই, সহজ। র্যাকিসে এপিডার্মিস, হাইপোডার্মিস, কর্টেক্স, কোনোটাতেই স্তর বলে নাই। কর্টেক্স বহুস্তর, কর্টেক্স সবসময় বহুস্তর। কর্টেক্স অনেক বড় হবে, স্বাভাবিক, বহুস্তরই হবে। এপি আর হাইপো নিয়ে এই সমস্যা। আর এটাতে এপি হইল 1, হাইপো হইল 2, কর্টেক্স হইল বহু।